জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা 2026 সাল ও বাংলা 1433 বঙ্গাব্দে কবে কত তারিখে পড়েছে দেখবেন আজকের পর্বে তার সঠিক সময়সূচি। আশা রাখি সকলে মা তারার কৃপায় ভালো আছেন। সিংহরায় ডোরবেলের আজকের পর্বে সকল দর্শক বন্ধুকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো হয়। এই সময় গ্রীষ্মকালীন মরশুমি ফল মাকে ভোগ নিবেদন করা হয়। তাই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা নামেও অভিহিত করা হয়ে থাকে। ফলহারিণী অমাবস্যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী মাতা শারদাকে ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র তিথি। আবার এই দিন ভক্তরা উপবাস পালন করেন, পূজা অর্চনা করেন এবং পিতৃদের উদ্দেশ্যে তর্পণ করে তাদের আশীর্বাদ কামনা করেন। 2026 সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ইংরাজি 16ই মে, বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ শনিবার পালিত হবে। এটি শনিবার দিন পড়ায় একে আবার শনিশ্চরী অমাবস্যাও বলা হচ্ছে। জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি এবছর শুরু হচ্ছে 16ই মে ভোর 5:11 অমাবস্যা তিথি শেষ হবে 17ই মে রাত 1:30। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের একটি কথা জানিয়ে রাখি। 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাস মল মাস বা অধিক মাস। একটি মাসে যখন দুটি অমাবস্যা পড়ে তখন তাকে অধিক মাস বা মল মাস হিসেবেই বলা হয়ে থাকে। দ্বিতীয় যে অমাবস্যাটি জ্যৈষ্ঠ মাসে পড়ছে তা 15ই জুন সোমবার পালিত হবে। তবে জ্যৈষ্ঠ মাসের মূল অমাবস্যা কিন্তু এই 16ই মের অমাবস্যাকেই শাস্ত্রমতে ধার্য করা হয়েছে। এই দিনেই জ্যৈষ্ঠ অমাবস্যার ব্রত উপবাস পালন, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো ইত্যাদি সব কিছুই সম্পন্ন করতে হবে। এবার আমরা জেনে নেব কি কি নিয়ম জ্যৈষ্ঠ অমাবস্যায় আপনারা পালন করলে গৃহস্থের কল্যাণ হবে। জ্যৈষ্ঠ অমাবস্যার দিন ভোরে উঠে গঙ্গা স্নান করুন, কারণ অমাবস্যায় ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলায় গঙ্গা স্নানের বিশেষ বিধান রয়েছে। গঙ্গা স্নান করতে না পারলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন বা গঙ্গাকে স্মরণ করে। এরপর পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল, কালো তিল, খাদ্য অর্পণ করা হয়, যা পিতৃতর্পণ নামেও পরিচিত। জ্যৈষ্ঠ মাসকে পুরুষোত্তম মাস বলা হয়, তাই জ্যৈষ্ঠ অমাবস্যায় অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করে তার উদ্দেশ্যে পূজা অর্চনা করবেন এবং একটি প্রদীপ, যা ঘিয়ের প্রদীপ হতে হবে, আপনার বাড়ির ঠাকুর ঘরে উত্তর পূর্ব দিকে অমাবস্যার সন্ধ্যায় প্রজ্বলন করবেন। ভুল করেও এই দিন তুলসী পাতা তুলবেন না। জ্যৈষ্ঠ অমাবস্যায় কোনো রকম পশু পাখিকে আঘাত করবেন না। মাথায় রাখতে হবে এটি শনিবার দিন পড়েছে, এটি শনিশ্চরী অমাবস্যাও, তাই এতে শনিদেব কুপিত হন। শনির দশা কাটাতে অবশ্যই জ্যৈষ্ঠ অমাবস্যায় আপনার সাধ্যমতো দরিদ্রদের মধ্যে খাদ্য, বস্ত্র, কালো তিল, অর্থ দান করুন। এটি এই তিথির গুরুত্বপূর্ণ অংশ। অত্যন্ত ভালো ফল লাভ করবেন। এই দিন যে কাজগুলি এড়িয়ে চলতে হবে। অমাবস্যার দিন শুদ্ধতা, সংযম বজায় রাখবেন। যেহেতু জ্যৈষ্ঠ অমাবস্যায় শ্রী ফলহারিণী কালী পুজো হয়, আর এই বিশেষ দিনে গ্রীষ্মকালীন আম, জাম, লিচু মাকে অর্পণ করা হয়, পুজো দেওয়া হয়, এতে মায়ের আশীর্বাদে মনস্কামনা পূর্ণ হয়। আপনি চাইলে এদিন মাকে বিজোড় সংখ্যায় ফল অর্পণ করতে পারেন। এই বিশেষ দিনটি প্রার্থনার মাধ্যমে কাটাবেন। এই দিন কোনো শুভ কাজ শুরু করতে নেই। আমিষ খাদ্য, মদ্যপান থেকেও বিরত থাকবেন। পাশাপাশি অশান্তি বা নেতিবাচক চিন্তা থেকেও দূরে থাকা উচিত, কারণ এই বিশেষ তিথি আধ্যাত্মিক চর্চা, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, মানবিক দায়িত্ব পালনেরও একটি গুরুত্বপূর্ণ দিন। সঠিক নিয়মে জ্যৈষ্ঠ অমাবস্যার দিন পালন করলে জীবনে ইতিবাচক শক্তি আসে, শান্তি আসে, সমৃদ্ধি আসে, এমনটাই শাস্ত্রীয় মত। এইভাবে জ্যৈষ্ঠ অমাবস্যার নিয়ম পালন করুন। নিশ্চিত রূপে ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ধন্যবাদ পর্বটি সম্পূর্ণ দেখার জন্য। জয় মা তারা। সকলের মঙ্গল করো মা।